বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরুষের বন্ধ্যত্ব কেন তৈরি হয় সেটা যদি খুঁজতে যান তাহলে ওটা অনেক কল্পকাহিনী আছে, অনেক বোঝাপড়া আছে। বন্ধ্যত্বের কারণে অনেক পুরুষের জীবনে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, তাদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে, ফাটল ধরে, বিভিন্ন কারণ হতে পারে। তো পুরুষের বন্ধ্যত্বটা কেন হয়? সাধারণত মোটা কথা সাদা কথা বলতে গেলে পুরুষের বন্ধ্যত্ব হলো যে পুরুষের যে স্পার্মটা একটু যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তখনই পুরুষের বন্ধ্যত্বটা তৈরি হয়। ডিয়ার অডিয়েন্স, বেশিরভাগ ক্ষেত্রে সন্তান না হওয়ার জন্য আমাদের সমাজে নারীদের দায়ী করা হয়, কিন্তু আমাদের সমাজে এই এক গবেষণা দেখা যাচ্ছে প্রায় 50% বা তারও বেশি পুরুষই দায়ী সন্তান না হওয়ার জন্য। বাস্তবে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি নারী পুরুষ উপরেই হইতে পারে। তবে আজকে আমি পুরুষের বিষয়টাই বেশি কথা বলবো। এই বিষয়ে সচেতনতাও জরুরি। পুরুষের বন্ধ্যত্বটা কি? আপনার যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কে 1 বছর চালানোর পরও যদি তাদের সন্তান না হয়, তখনই বলতে হবে যে বন্ধ্যত্বের শিকার হচ্ছেন। এক্ষেত্রে পুরুষের শুক্রাণুর সংখ্যা, গঠন, চলাচলের ত্রুটি এগুলির উপর তার বন্ধ্যত্বটা ডিপেন্ড করে। অনেক সময় যৌন সক্ষমতা থাকলেও এই পারিপার্শ্বিক বিভিন্ন কারণ বা তার শরীরে রোগগত কারণে তার বন্ধ্যত্ব তৈরি হতে পারে। পুরুষের বন্ধ্যত্বের মূল কয়েকটা কারণ আমি একটু আলোচনা করব, সেটা একটু আপনার হয়তো কাজে লাগতে পারে। একটা হলো শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, অর্থাৎ তার বীর্যে পর্যাপ্ত স্পার্ম না থাকা। এটাকে মেডিকেল ভাষায় অলিগোস্পার্মিয়া বলে। অনেক সময় দেখা যায় যে পুরুষ তার সে সক্ষম পুরুষ, কিন্তু তার যে বীর্য আছে সেটাতে স্পার্ম নাই। এই ধরনের প্রবলেম হলে তার সন্তান নাও হতে পারে। তারপরে অন্ডকোষে শিরা ফুলে যাওয়া, অন্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে তখন তাপমাত্রা বেড়ে যায়, ভেরিকোসিল বলে আর কি। তখন অন্ডকোষে কী হয়, টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে গেলে নেতিবাচক স্পার্মের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে, অথবা এনভায়রনমেন্ট নষ্ট হয়। তখন এটাও একটা পুরুষের বন্ধ্যত্বের একটা কারণ হতে পারে। হরমোনজনিত যেমন সমস্যা, টেস্টোস্টেরন সহ বিভিন্ন হরমোন পুরুষের পর্যাপ্ত না থাকলেও অনেক সময় দেখা যায় তার স্পার্ম ঠিকমতো তৈরি হয় না, তার বন্ধ্যত্ব তৈরি হতে পারে। তো এক্ষেত্রে পিটুইটারি এবং থাইরয়েড গ্রন্থির ভূমিকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই ডাক্তাররা সেটাও দেখবেন। সংক্রমণ, বিভিন্ন রোগের মামস, তারপরে প্রদাহ, যৌনবাহিত রোগ, প্রোস্টেটের সমস্যা, এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে পুরুষের বন্ধ্যত্ব তৈরি হতে পারে, সাধারণত তৈরি হয়। আরেকটা হলো জিনগত সমস্যা। কিছু পুরুষ জন্মগতভাবে প্রজনন অঙ্গের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেন। জন্মগতভাবেই প্রজনন অঙ্গের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে পারিবারিকভাবে ওনাদের এই জিনগত সমস্যার কারণে শুক্রাণু বাধাগ্রস্ত হয়, পুরুষের বন্ধ্যত্ব তৈরি হতে পারে। জীবনযাত্রার সঞ্জনজনিত সমস্যা, যেমন কিছু পুরুষের নেগেটিভ কিছু অভ্যাস থাকে, যেমন ধূমপান, অতিরিক্ত মদ্যপান, মাদকাসক্তি, অতিরিক্ত ওজন, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অনিদ্রা, শারীরিক পরিশ্রম অভাব, এইসব কারণে বন্ধ্যত্ব তৈরি হতে পারে। পরিবেশগত প্রভাব একটা গুরুত্বপূর্ণ কারণ। এখনকার পরিবেশ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে কয়েকদিন আগে হলো, পরিবেশের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় পরিবেশের কারণেও অনেক সময় বন্ধ্যত্ব তৈরি হতে পারে। যেমন কীটনাশক যারা ব্যবহার করেন, ভারী ধাতু নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে স্বর্ণকাররা, তারপর শিল্প কারখানার রাসায়নিক পদার্থের সাথে সংস্পর্শে সবসময় আসেন এই ধরনের লোকরা, তারপরে অতিরিক্ত ধুলা বা ডাস্টের মধ্যে কাজ করেন, রাসায়নিক কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন, এই ধরনের কাজে যারা যুক্ত তাদের অনেক সময় বন্ধ্যত্ব হতে পারে। পুরুষের বন্ধ্যত্বগুলো আসলে বন্ধ্যত্বের কোনো সিমটম থাকে না, তবে যৌন ইচ্ছা কমে যাওয়া, ইরেকশনের সমস্যা, অর্থাৎ পুরুষাঙ্গিক উত্থানজনিত সমস্যা, বীর্যপাতের সমস্যা, তারপর অন্ডকোষে ব্যথা বা ফোলাফা, শরীরে হরমোনজনিত পরিবর্তন, মুখ ও শরীরের লোম কমে যাওয়া বা কখনো এই ধরনের বন্ধ্যত্ব লক্ষণ দেখা দিতে পারে। সঠিকভাবে চিকিৎসা নির্ণয় করেন অবশ্যই একজন কনসালটেন্ট ডাক্তার এটা নির্ণয় করবেন। উনি বীর্য পরীক্ষা করবেন বা স্পার্ম টেস্ট করবেন, রক্ত পরীক্ষা করবেন, আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করবেন এবং আরও কিছু পরীক্ষা করে উনি ডিসিশন নেবেন তার বন্ধ্যত্বর কী সমস্যা। ডিয়ার অডিয়েন্স, আজকে যে কথাটা বললাম, বন্ধ্যত্ব একটি মানুষের পারিবারিক এবং মানসিক একটা সমস্যা তৈরি হয়। বন্ধ্যত্বের কারণে অনেক পরিবারে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়। পুরুষ বন্ধ্যত্বে আক্রান্ত হলে তার স্পিড বা তার অ্যাক্টিভিটি বা পটেনশিয়ালিটি কমে যায়। তো এই বিষয়ে আমি একজন কনসালটেন্ট, চিকিৎসা করি, হার্বাল মেডিসিন প্র্যাকটিস করি। আমি মিরপুর ইবনে সিনায়, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে হার্বালের উপর গ্র্যাজুয়েশন করছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। আমার ইনবক্সে আমি আমার হটলাইন নাম্বারটা বলে দেবো। যদি আপনি আরও এই ধরনের সমস্যা হয়, ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সুচিকিৎসা পাবেন। তো আজকে এই পর্যন্ত। বন্ধ্যত্ব প্রতিরোধ করুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।